জয়গুরু, দয়াল শ্রীচরণে আমার প্রণাম। আপনাদের সশ্রদ্ধ জয়গুরু। যে ইষ্টভৃতির মধ্য দিয়ে বিভিন্ন মারণ ব্যাধি থেকে আমরা কিভাবে রক্ষা পাই, কোন কোন মারণ ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি এই ইষ্টভৃতির মধ্য দিয়ে। ইষ্টভৃতি হচ্ছে ইষ্টের ভরণ মঙ্গল যজ্ঞ, নিকুম্ভিলা যজ্ঞের সমান এই ইষ্টভৃতি। যে নিয়মিতভাবে সঠিকভাবে ইষ্টভৃতি পালন করে থাকেন তিনিই কিন্তু একমাত্র বুঝতে পারেন যে ইষ্টভৃতির মাহাত্ম্যটা কতটা মূল্যবান। তো কি কি মারণ ব্যাধি থেকে আমরা রক্ষা পেতে পারি, কিভাবে আমাদের জীবনী শক্তি বেড়ে যায়, যে ভেতর থেকে একটা এনার্জি আসে, সেটাই আজকের আলোচনায়। দীক্ষার মধ্য দিয়ে ইষ্ট গুরুকে আমরা পেয়ে থাকি, সেটা দীক্ষার মধ্য দিয়ে। গুরুর মধ্যেই সে ঈশ্বরকে সবার চেয়ে বেশি খুঁজে পায়। গুরুর মধ্য দিয়েই কিন্তু আমরা সব ঈশ্বরকে দেখতে পাই। সব সব ঈশ্বর ওই একটি স্থানে এসে কিন্তু সমাহিত হন, মিলন হয় পুরুষোত্তম। সব দেবতার সমাহারে পুরুষোত্তমের সৃষ্টি। তাহলে ওই গুরু, সেই ইষ্টের মধ্যে কিন্তু সব দেবতার সমাহার। আমরা ওই ইষ্টের মধ্যে, গুরুর মধ্যে আমরা সব দেবতাকে খুঁজে পাই। তাই তাকেই সে সেই আসনে রাখে। সব সময় ঘুরিয়ে ফিরিয়ে সেই ইষ্টের কথাই সে ভাবে, তার কথাই বলে। সকালবেলা ঘুম ভাঙলে পরে সবার আগে তাকেই তার মনে পড়ে। আর সকালের এই যে মুহূর্তটা, সুন্দর মুহূর্তটা, এই ক্ষণেই তার সঙ্গে মনে প্রাণে যুক্ত হয়ে অন্তরে সমস্ত ভালোবাসা দিয়ে তার ভোগের জন্য যে অর্ঘ্যটুকু নিবেদন করা হয়, সেটি কিন্তু এ যুগে ইষ্টভৃতি একটা সরল বিধান। শুধু এইটুকুই করা, এই দিয়েই আমাদের সব দিক মঙ্গলময় হয়ে ওঠে। কিভাবে সব দিক মঙ্গলময় হয়ে ওঠে? ওই যে দিনের শুরুতেই তার সাথে যুক্ত হয়ে গেলাম ইষ্টভৃতির মধ্য দিয়ে। একমুখী ঠাকুরের জন্য সত্যানুসরণ গ্রন্থে বলেছেন না, একটা চাইতে গিয়ে 10টা চেয়ে বসো না, একেরই যাতে চরম হয় তাই করো, সকলগুলি পাবে। তাই ওই একমুখী হয়ে চলা লাগে, তাহলেই সব দিক দিয়ে আমাদের মঙ্গলময় হয়ে ওঠে। কিন্তু সব দিক থেকে আমাদের মঙ্গলময় হয়ে ওঠে। ওই ইষ্টভৃতি সারাদিনের শত কাজের মাঝেও আমাদের তার ধ্যানে রাখে। ওই ইষ্টভৃতি করার মধ্য দিয়েই শত কাজের মধ্যেও তার কথাটা কিন্তু আমাদের মনে পড়ে যায়, ধ্যানে থাকে তার কথা। বর্তমান যুগের মনোবিদেরা বলেছেন, প্রিয়তমকে ভালোবেসে কিছু দিলে আমাদের মস্তিষ্কে সেরোটোনিন, ডোপামিন, অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায়। তাহলে এই যে সকালে ঘুম থেকে উঠে আমরা যে ইষ্টভৃতি করছি, এই ইষ্টভৃতির মধ্য দিয়ে আমাদের কিছু হরমোনের নিঃসরণ ঘটে, যা বিজ্ঞানী মনোবিদরা, এ যুগের মনোবিদেরা এটা কিন্তু বলেছেন যে প্রিয়তমকে ভালোবেসে কিছু দেওয়ার মধ্য দিয়ে আমাদের মস্তিষ্কে সেরোটিন, ডোপামিন, অক্সিটোসিন ইত্যাদি এমন কয়েকটি হরমোনের নিঃসরণ বেড়ে যায়, যেগুলো মনকে অফুরান শক্তি যোগাতে থাকে। আর এই হরমোনগুলো আমাদের ভেতর থেকে একটা শক্তি যোগাতে থাকে, বেঁচে থাকার, বেড়ে ওঠার প্রেরণা দিতে থাকে। বেঁচে থাকার এবং বেড়ে ওঠার একটা প্রেরণা দিতে থাকে। শুধু কি ওই খাচ্ছি, দাচ্ছি, ঘুমোচ্ছি, ঘোরাফেরা করছি, এটাই কি জীবন? এটাই কি জীবনে বেঁচে থাকার, বেড়ে ওঠার মূল কথা? না। জীবনে বাঁচা এবং বাড়ার যে সুন্দরভাবে বেড়ে ওঠা, সুন্দরভাবে বাঁচা, সেটারও তো একটা ধাপ আছে। শুধু রোজ নিয়মভাবে খাচ্ছি, পড়ছি, ঘুমোচ্ছি, এইগুলোই কিন্তু বেড়ে এবং বাঁচার মূল তত্ত্ব নয়। তাই
তখন ভেতর থেকে এমন একটা শক্তি যোগাতে থাকে যে কিভাবে সঠিকভাবে বাঁচা যায় এবং বেড়ে ওঠা যায় এবং প্রত্যেককে সেইভাবে চালিত করা যায়। বিভিন্ন সমীক্ষায় দেখা গেছে নিয়মিত দানের অভ্যাসে শরীরের রক্তচাপ নিয়ন্ত্রণে থাকে বিভিন্ন দানের মধ্য দিয়ে। তাহলে রোজ সকালে উঠেই যে আমরা ইষ্টভীতি করছি, ঠাকুরকে দিচ্ছি, এই দেওয়ার মধ্যে আমাদের যে হ্যাপি হরমোনগুলো নিঃসরণ হচ্ছে, এই হ্যাপি হরমোন আমাদের, দেখবেন আমরা যখন খুশি থাকি, আনন্দে থাকি, আমাদের শরীরে কোনো রোগ কিন্তু থাকে না, রোগবালাই সব দূর হয়ে যায়, সব দূরে ছুটে চলে যায়, এসে আমাদের ধরতে পারে না। অসুস্থ আছি এই পরিস্থিতিতে যদি খুব আনন্দ একটা পরিবেশে আমরা গিয়ে চলে যাই, দেখা যাবে সেই মুহূর্তটা আমরা ভুলে যাই যে আমার শরীরে কিছু ব্যাধি রয়েছে। তাই ওই হ্যাপি হরমোনটা তখন নিঃসরণ হয় আনন্দ মুহূর্তগুলোতে। তাই যখন আমরা সেই ভালোবাসার সাথে, আনন্দের সাথে ঠাকুরকে রোজ সকালে ইষ্টভীতি দিচ্ছি, তখন ওই হ্যাপি হরমোনগুলো আমাদের নিঃসরণ ঘটছে। তাতে কি হচ্ছে, রোজ এই নিঃসরণ ঘটাতে শরীরের ভেতর আমাদের ক্রিয়াগুলো হচ্ছে সঠিক। তাতে কি হচ্ছে, উচ্চ রক্তচাপের নিয়ন্ত্রণ হয়, হৃৎপিণ্ড সবল হয়, হার্ট যে সেটা কিন্তু সবল হয়, স্ট্রোকের ঝুঁকি কমে যায়। শরীর তখন আনন্দে একজোট হয়ে তরতরে হয়ে কাজ করতে, শরীর তখন আনন্দে, শরীরের সব হরমোনগুলো আনন্দে একজোট হয়ে আনন্দে একদম তরতর করে কাজ করতে থাকে। তখন মানে শরীরে এনার্জিটা এতটাই প্রবল হয়, মানে সব কিছুতে সুন্দরভাবে সে আনন্দের সাথে এগিয়ে যেতে পারে। রোজ আবার এখন বলা আছে, অনেকে বলতে পারে আমি তো রোজ ইষ্টভীতি করি, কোথায়, অমুকে তো রোজ ইষ্টভীতি করেছে, সে তো এই অসুস্থ বা এইভাবে তার স্ট্রোক করেছে। ইষ্টভীতি করলে শুধু হবে না, শুধু পয়সা নিয়ে বসলাম, ইষ্টভীতি দিয়ে দিলাম, ইষ্টভীতি হয়ে গেল না। যদি ইষ্টভীতি আমরা মন প্রাণ ভালোবাসা দিয়ে না করি, তাহলে কিন্তু হ্যাপি হরমোনটা নিঃসরণ হবে না। শুধু করার মতন বসছি, কোট দিয়ে দিচ্ছি, তাতে আমার ভিতরে কোনো ফিলিংস এলো না। কিভাবে সেই হরমোন তাহলে নিঃসরণ ঘটবে? সেই ফিলিংসটা, যে কোনো বিষয়ে যদি ফিলিংস না আসলে তো সেই হরমোনটা নিঃসরণ হয় না। তো ফিলিংস দিয়ে যখন আমি ইষ্টভীতিটা করবো, তখনই এই হ্যাপি হরমোনগুলো কিন্তু নিঃসরণ ঘটবে, তখনই কিন্তু এই সবে আমাদের কাজে লাগবে। মনের ক্লান্তি দূর হয়, অবসাদ বাসা বাঁধতে পারে না, মনের ক্লান্তি দূর হয়ে যায়, একটা যে অবসাদ ভাব সেটাও বাসা বাঁধতে পারে না হরমোনগুলো যখন একজোট হয়ে যায়। সেই হরমোনগুলো সব দিক দিয়েই জীবনের শক্তি বেড়ে ওঠে আমাদের, সব দিক দিয়ে জীবনের যে বেড়ে ওঠার যে শক্তি, এনার্জি, আনন্দের এনার্জি, সেইগুলো কিন্তু বৃদ্ধি পেতে থাকে, বেড়ে উঠতে থাকে। তাই তখনই আমাদের জীবনের বেঁচে থাকা এবং বেড়ে ওঠাটা সুন্দরভাবে এবং সঠিকভাবে এগোতে থাকে জীবনে। তাই সুন্দরভাবে, সঠিকভাবে ইষ্টভীতিটি করবেন সকলেই। শুধু পয়সা নিয়ে বসে গেলাম, তাকে দিয়ে দিলাম, এতে কিন্তু হ্যাপি হরমোন কখনোই কিন্তু নিঃসরণ ঘটবে না। হরমোনকে জাগাতে হবে, ফিলিংস আনতে হবে ভেতরে। তাই আচার্যদেব যেভাবে ইষ্টভীতি করতে বলেছেন, সে ঠাকুরের ভাবধারাটাই আচার্যদেব আবার সহজভাবে আমাদের সুন্দর বুঝিয়ে দিচ্ছেন। সেভাবে ইষ্টভীতি করবেন, ঠাকুরকে ভালোবাসার সাথে নিবেদন করবেন। জয় গুরু।